सूरत यूसुफ को नहीं चाहने वाला, सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानंद नहीं आशिक लैला, कायस के मानंद नहीं आशिक लैला। दिल मेरा तो खुसर किया एक अराबिया ने, मक्की मदीनी हाशमी मुत्तालिबिया ने। मैं दुर्हा मजबूर हो सैयद आलम, दे दर्द खते नहीं आवाज सुना दो, दे दर्द खते नहीं आवाज सुना दो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। फिक्र बातिल को हटा दे दिल से रफ, फिक्र बातिल को हटा दे दिल से रफ, जिक्र में तेरे लगा दे रोज शाब। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। कर लिया तो ने वली बंदे हजार, कर लिया तो ने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदगर। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। তোমার দুধের বাম পাশে, তোমার বুকের বাম পাশে সর্বক্ষণে কাঁপায় কিসে, খোঁজার মতো খোঁজ করিলে, খোঁজার মতো খোঁজ করিলে পাবে সিথায় মৌলারে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তা পাইতে লাগে ডুবারো মুক্তা পাইতে লাগে ডুবারো মাসুক পাইতে লাগে খুঁজারো সেই খুঁজারো খুঁজিয়া দিবে সেই খুঁজারো খুঁজিয়া দিবে মাসুক মৌলার ঠিকানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাতুল মুস্তাকিম মাদ্রাসা কর্তৃক 2 দিনব্যাপী মহাসম্মেলনের আজ প্রথম দিনের শেষ অধিবেশন। এই শেষ অধিবেশনের কাবিল এহতেরাম জনাব মহামান্য সভাপতি হযরতে উলামা ইকরাম ওয়াজিবুল এহতেরাম আজিজান তুলাবা দিনদার ইমানদার জাকেরান শাকেরান মুহিব্বান আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরগুজারি হই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে বাঁচাই রাখছেন এবং এই হায়াতের একটা সময় একটা অংশ দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান উম্মতের উলামা ইকরামের সামনে অতিবাহিত করার তৌফিক ইনায়েত করলেন। ওই মালিকের দেওয়া জবান দেয়া মালিকের ভাষায় অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরগুজারি হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाइयों दोस्तों बुजुर्ग আজিজো, আসলে এই জায়গা আসা বসা কিছু বলা শ্রবণ করা হেদায়েতের নিয়তে আমলের নিয়তে পৌঁছানোর নিয়তে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা, কি বলেন কথা ঠিক, কিছু একটা আহরণ করা, কিছু একটা নিয়ে যাওয়া। শুধু শুনলাম ওয়াজ ভালো হয়েছে, বক্তার চেহারা ভালো ছিল, এই প্রশংসার দ্বারা তো কোনো ফায়দা হবে না, কি বলেন হবে? আমল সে জিন্দেগি বনতা হয় জান্নাত বিয়ে জাহান্নাম বিয়ে। আমলের দ্বারা ফয়সালা হবে তুমি জান্নাতি না জাহান্নামী। তো এই জন্য তো দোস্ত আমলের নিয়ত করা, কি বলেন? আমলের দ্বারা মানুষ আউলিয়া হয়, আমলের দ্বারা মানুষ ওলি হয়, কি হয়? আর বেআমলের দ্বারা মানুষ দেউলে হয়ে যায়, কি হয়ে যায়? এখন এমন একটা অবস্থা, মানুষ জানতে জানতে এত বেশি জানছে যে জানোয়ারে যা করে তা সে তাই করে, এই জন্য জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। শুনতে শুনতে শোনা উল্লাহ, শুধু শুনতেছি, বকতে বকতে বক্তা হয়ে গেছে, কিন্তু আমলের খাতা শূন্য। সর্বপ্রথম একটা কথা বলে নেই, কোন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিচর্য দান করছেন, ধনী বানাইছেন, বড়লোক হয়েছে, তার শখ হয়েছে সে দেশি ও বিদেশি ফল দিয়া একটা বাগান সাজাবে সুন্দর করে। এখন এই সুন্দর বাগান আশপাশে আর কোথাও নাই, এই বাগানের শহরাত সুনাম এলাকার ভিতরে ছড়াই গেছে। এখন মানুষ দেখতে আসে,
কি করতে আসে? দেখতে আসে। তখন মালিক একটা কৌশল অবলম্বন করলো যে এত পর্যটক যখন আসে তাহলে একটা টিকিটের ব্যবস্থা করে দেয়। ফল বিক্রি করে একদিকে কামাবো আর টিকিট করে আর একদিকে কামাবো। কারণ বাগান তো করছে ব্যবসার জন্যই, ডবল লাভ না? বুঝতেছেন না কথা? ডবল লাভ। তো সে ওই জায়গায় একটা নিয়ম করছে, আনসার রাখছে। তো রাইখা বলছে যে সকাল 8টায় প্রবেশ করবে বাগানে, বিকেল 5টায় বাহির করে দেওয়া হবে। এই টাইমের ভিতরে সে যত ফল খাইতে পারে কোনো বাধা নেই, আর যত সে সাথে করে নিয়ে যাইতে পারে তাতেও কোনো বাধা নাই। কথা কি বুঝতেছেন? তো এক ভদ্রলোক গ্রাম থেকে আসছে, খেজুর গাছ দেখে নাই, লম্বা লম্বা মরিয়াম খেজুর, আঙ্গুর থুকায় থুকায়, মালটার রং কত সুন্দর, ওইদিকে সে তাকায় আছে। সে এক এক গাছ দেখে ওইদিকেই সেই তামাশা তাকায় থাকে। এইভাবে তার সময় শেষ হয়ে যাইতেছে। এখন আনসার তাকে বাহির করে দিবে, সে একটা ফল খায় নাই, একটা ফল নেয়ার জন্য সে কি সংগ্রহ করে নাই। তো তার সম্পর্কে আরেফ কি বলতেছেন? বাগে দুনিয়া মে না হোগা কোই হামসা বদনসিব, আয়তে ইস বাগ মে আওর খালি দামালে চলে, আয়তে ইস বাগ মে আওর খালি দামালে চলে। বলে তার মতল হতভাগা আর কেউ নাই। সে বাগান পেয়ে গেল, বাগান পেয়ে সে একটা ফল ভক্ষণও করলো না, একটা ফল সে সংগ্রহ করলো না নেয়ার জন্য, কিন্তু সময় শেষ হয়ে গেছে। মালিক বলছে দ্বিতীয়বার তাকে আর প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। ও দোস্ত, তেমনি ভাবে উদাহরণ দেওয়া বলতেছি, সিরাতাল মুস্তাকিমে এই বাগান সাজাইছে কোরআন হাদিসের বাগান। কথা ঠিক বলেন? এই কোরআন হাদিসের বাগান পাইলাম, আমলের নিয়ত একটা শুনলাম না, অপরের কাছে পৌঁছানোর নিয়ত শুনলাম না। মাহফিল কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে। ওই ব্যক্তি যেমন হতভাগা, আমি আপনিও তেমন হতভাগা হয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি? আমলের নিয়ত করতে হবে। হ্যাঁ, এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন বহুত বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে, এবং বানায়া কি করছেন? আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে খ্যাতিও দিয়েছেন, উপাধি দিয়েছেন না? হ্যাঁ, এত বড় সূর্য আল্লাহ তাআলা বানাইলেন, এক সূর্য উদিত হইলে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। কথা ঠিক বলেন? পূর্ণিমার চাঁদ রাত্রের আধারে উদিত হইলে সারা দুনিয়ার ভিতরে জ্যোৎস্নায় ছড়ায় যায়, কিন্তু তার প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই, সূর্যের প্রশংসা করেন নাই। এত বড় বিশাল ফেরেশতা বানাইছেন, ফেরেশতার প্রশংসা করেন নাই। করছেন বলেন? জিন বানাইছেন, প্রশংসা করেন নাই। হায়ান জানোয়ার বানাইছেন, প্রশংসা করেন নাই। কিন্তু 3.5 হাত মানুষ, এই মানুষকে বানায় আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর, অত্যন্ত সুন্দর অবময় দিয়ে বানাইছি। এই মানুষকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, এই মানুষকে মাওলা জান্নাতে নেওয়ার জন্যই বানাইছে। কথা কি ঠিক? কিন্তু বান্দা যদি ইচ্ছা করে জাহান্নামী হয়ে যায়, দোষ হবে কার? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা রূহের জগতে আপনাকে আমাকে সবাইকে বানাইছেন, সমস্ত রূহকে সামনে রাখছেন। আল্লাহ একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কথা বুঝছেন? কি প্রশ্ন? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খালেক নই? আমি কি তোমাদের রাজ্জাক নই? আমি কি তোমাদের আল্লাহ নই? এই প্রশ্ন আল্লাহ তাআলা রাখছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহের জগৎটা স্তব্ধ ছিল, কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। একবার, দুইবার, তিনবার প্রশ্ন। একটা রূহ বলে উঠছে ক্বালু বালা। বালা শব্দ যখন বলছে, ওই রূহের সাথে সাথে অন্য রূহেরা বলা শুরু করছে। সমস্ত রূহ বলতেছে বালা বালা বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু প্রথম যেই রূহটা বলল, এই রূহ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জানেন কি জানেন না? বলেন আমার আপনার খবর। ওয়া ইন্নাহু লিহুব্বি খায়রি লাশাদীদ,
আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে ভালো জানেন। আমি আপনি এখন যেই অবস্থায় আছি আগামীকাল এই অবস্থায় থাকবো কি জানি না, কথা ঠিক বলেন। আল্লাহ হায়াত দিলে 5 বছর পর কি হয় তাও জানা নাই, কথা ঠিক বলেন। কিন্তু আল্লাহ বান্দা সম্পর্কে ভালো জানেন। এই মানুষ দুনিয়াতে যাবে, দুনিয়ার চাকচিক্য দেখবে, দুনিয়ার সৌন্দর্য দেখবে, নারী দেখবে, গাড়ি দেখবে, বাড়ি দেখবে, সব কিছু দেখে এই বালার কথা সে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দয়া পরবশ হইয়া যুগে যুগে কওমের ভিতরে, মহাদেশের ভিতরে, বিভিন্ন দেশের ভিতরে নবী রাসূল পাঠায় বলছেন যে যাও, আমার পক্ষ থেকে তোমাদেরকে ঘোষক হিসেবে পাঠাই দিলাম, আমার পক্ষ থেকে দাওয়াত দিবা, রূহের জগতে বলে আসছো তুমি অবশ্যই আমাদের রব। ওরা ভুলে গেছে, ওদেরকে ওই কথাগুলি স্মরণ করায় দাও। সমস্ত নবীরা আয়েশা বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। যখন তারা বলছে, দুনিয়ার নেশায় মানুষ এমনভাবে পড়ে গেছে, দুনিয়াকে এমনভাবে বুকের ভিতরে ঢুকিয়ে ফেলছে, কলবের ভিতরে ঢুকিয়ে ফেলছে, তখন ওই নবীদের উপরে তারা চড়াও হয়েছে, দেশ ত্যাগ করাই দিছে, গাছের ভিতরে ফেলায় পারছে, নদীতে ফেলাই দিছে, দেশ থেকে তাড়াই দিছে। কিন্তু কারণটা কি? তারা তো বলে নাই তোমার বাড়ি আমাকে দিয়ে দাও, তোমার ঘর আমাকে দিয়ে দাও, তোমার বাচ্চা আমাকে দিয়ে দাও, তুমি আমার হয়ে যাও, কথা বলছেন? বলেন নাই আল্লাহর পক্ষ থেকে এলান নিয়ে আসছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা। এই দাওয়াত যারা গ্রহণ করছে কামিয়াব হয়েছে কি হয় নাই? ও দোস্ত, তেমনি ভাবে নবুয়তি দরজা আল্লাহ তাআলা খতম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। কিন্তু এখন এই দাওয়াত, এই এলান কারা চালাইতে থাকবে? আল্লাহর নবী বলে যাইতেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে কোনো নবী নাই, নবী থাকবে না, কিন্তু এই কাজগুলো চালাবে উম্মতের উলামায়ে কিরাম। উম্মতের উলামায়ে কিরাম এই কাজগুলি চালাবে। কিন্তু দোস্ত, উলামায়ে কিরাম যখন এই কথাগুলি বলতে থাকে, তখন যদি কারো বিপক্ষে চলে যায়, তখন ওই উলামায়ে কিরামের বিরুদ্ধে মানুষ লড়ে যায়, কথা ঠিক বলেন। দাওয়াত দিয়ে যখন বাধা হবে, যখন তার সমালোচনা হবে, যদি সে দাঈ ইলাল্লাহ হয়, ও দোস্ত এটা সে সানন্দে গ্রহণ করবে। সব সময় উম্মতের ফিকির কলবের ভিতরে রাখা, সর্বক্ষণ উম্মতের ফিকির কলবের ভিতরে রাখা। নবী রাসূলদের ভিতরে এরকমই ছিল দোস্ত। দুনিয়ার ভিতরে আসছেন মদিনা মুনাওয়ারা, ও দোস্ত বড় বড় বিল্ডিং দিয়ে সাজাইছেন তা না, কিন্তু অনেক কার্পেট দিয়ে সাজাইছেন তা না, কিন্তু এসি দিয়া সাজাইছেন সেটা না, কিন্তু মদিনায় বড় বাগানের খেজুর করছেন, এইটা দিয়া মদিনার নাম হয়েছে তা না। কিন্তু মদিনা সাজাইছেন মানুষের কলব তৈরি কইরা। মানুষগুলি এমন হয়ে গেছে, ওই মানুষের প্রশংসা সারা দুনিয়ার ভিতরে ছড়ায় গেছে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য, কথা ঠিক বলেন। মানুষের হাত কয়টা বলেন? সবাই মুখ খুলে বলেন হাত কয়টা দোস্ত? পাও কয়টা? কান কয়টা? নাকের ছিদ্র কয়টা? সব দুইটা, কিন্তু কলব কয়টা? সবাই বলেন কলব কয়টা? কলব যদি হয় একটা, ওই জায়গায় থাকবে একজন। ওই কলবের ভিতরে দুইজনকে জায়গা দেওয়া যায় না, হয়তো ওই কলবে আল্লাহ থাকবে অথবা শয়তান থাকবে, দুইজনকে জায়গা দেওয়া যায় না। কলব যেহেতু আল্লাহ তাআলা একটা বানাইছেন, ওই জায়গায় জায়গা হবে কয়টা? একজনেরই জায়গা হবে। এই জন্য আমার নানপুর হজরত সবসময় বলতেন হার তামান্না দিল সে রকসুদ হো গই, আবে তো আজা আবে তো খেলোয়াত হো গই, আবে তো আজা আব তো খেলোয়াত হো গই। আমার নানপুর হজরত বলতেন আল্লাহ দুনিয়ার চৌধুরীগিরি, অহংকারী, তাকাব্বুরি, ফাকরি যা কিছু আছে আমার দিল থেকে আমি সব কিছুকে বাহির করে দিয়েছি। আল্লাহ
আমার দিলটা এখন স্বর্ণ ময়দান হয়ে গেছে, খালি ময়দান হয়ে গেছে, আগাছা বলতে কিচ্ছু নাই। ওই দিলের ভিতরে অহংকার নাই, তাকাব্বুরি নাই, ফকরি নাই, ওই দিলের ভিতরে শিরকি নাই, দিলের ভিতরে কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই। দিলটাকে স্বর্ণ ময়দান করছি। আল্লাহ, এখন তুমি আসো, আমার কলবের ভিতরে তোমার সিংহাসন বানায় নাও। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। মুমিন বান্দার কলব আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ বলে। মুমিন বান্দার কলব কি? আল্লাহ তাআলার আরশ। অনেক দূর চলে আসছে কথায়। তো যেই কথা বলতেছিলাম, এই মানুষ কোন মানুষ? যাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর অভময় দিয়ে বানাইছি। এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার বাধ্যগত হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, এই মানুষগুলি ফেরেশতাদেরকে টপকাইয়া আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা কেমনে আসে দোস্ত? কেমনে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও। কারণ ফেরেশতাদের ভিতরে আলোচনা হয়েছে, আল্লাহ দুনিয়াতে আপনার বান্দাদের বিবি আছে, বাচ্চা আছে, ঘর আছে, বাড়ি আছে, দরজা আছে, সব কিছু আছে, কিন্তু আমরা ফেরেশতারা তুমি যাকে যেই কাজে নিয়োজিত করছে সে সেই কাজের ভিতরে আছে, কখনো তার ভিতরে হেরফের করে না, এদিক সেদিক করে না, গাফলেতি করে না। তুমি কোনো এক ফেরেশতাকে, একদল ফেরেশতাকে জিকিরে লাগাই দিত তাসবিহের ভিতরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওই ফেরেশতার দলগুলি ওই জিকিরের ভিতরে মশগুল আছে, এক সেকেন্ডের জন্য ফাঁকি দেয় না। কোন ফেরেশতার দলকে আপনি রুকুতে রাখছেন, রুকুর ভিতরেই সুবহান রাব্বিয়াল আযীম ওই তাসবিহের ভিতরে আছে, কোনোদিন সোজা হয় নাই, কিয়ামত পর্যন্ত সোজা হবে না। কোন ফেরেশতাকে আপনি সিজদায় লাগাই রাখছেন, ওই ফেরেশতা সিজদার ভিতরে তাসবিহ পড়তেছে, কিন্তু সিজদার দিকে মাথা উঠে দেখে না কয়জন আছে, কয়জন চলে গেছে, সবগুলা। আর অর্থাৎ যাকে যেই অবস্থায় রাখছেন, বাইতুল মামুর কাউকে তওয়াফে রাখছেন, সে তওয়াফ করতেছে। যাকে যেই কাজে রাখছেন, আমাদের বিবির চাহিদা নাই, আমাদের খায়সাতের চাহিদা নাই, মানুষের ভিতরে সব আছে। এই মানুষগুলি কিভাবে ফেরেশতাদেরকে টপকে যায়, তার ভিতরে কামরিপু সব কিছু আছে, সে ফেরেশতাদের কিভাবে টপকায়? আল্লাহ বললেন, যাও জিবরাইল যাও, আমার রসুলের একজন উম্মতের কাছে যায় তুমি পরীক্ষা করে দেখো। জিবরাইল মুসাফিরের ভেষে কান্দায় একটা ব্যাগ নিয়া হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলতেছেন, এ আল্লাহর বান্দা, এই আল্লাহ তাআলার বান্দা, ও আবু বকর, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমার প্রশ্নের জবাব দাও। বলতেছে, কি প্রশ্ন মুসাফির? বলতেছে, এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে একটু বলো। বলতেছে, সময় দিতে হবে, এইভাবে বলতে পারবো না। এবার সিদ্দিক আকবর দোস্ত মুরাকাবায় চলে গেছেন, চক্ষু বন্ধ করছেন, চামড়ার চোখ, অন্তরের চোখ দিয়া জিবরাইলকে খুঁজতে শুরু করে দিছেন। জমিনের সমস্ত জায়গার ভিতরে খোঁজ করছে, 7 তবক আসমান, 7 তবক জমিন, এমনকি লোহে মাহফুজ খুঁজছেন, আরশে আজিমে খুঁজতেছেন, কিন্তু জিবরাইলকে কোথায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। না পেয়ে বলতেছেন, ও ভাই, আমার মনে হয় তুমি জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না? রুবুবিয়ত খুদা কি হায় জাহাঁ তাক, নবুয়াত মুস্তাফা কি হায় ওহা তাক। জিবরাইল বলতেছেন, ও ভাই, কেমনে তুমি বললা আমি যে জিবরাইল? বলতেছে, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলার রুবুবিয়ত যতদূর পর্যন্ত তার রব চলতেছে, সমস্ত কায়নাত আমি খোঁজ করে দেখছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাওয়া যায় না। এখন আমি বুঝতে পারলাম তুমি জিবরাইল। মানুষ যায় না? অদস্ত এখনো সিদ্দিক হওয়ার দরজা খোলা আছে, কথা ঠিক না বলেন? সিদ্দিক আবু বকর সিদ্দিক হয়েছেন তাহাজ্জুদ পড়া দোস্ত, ইশরাক পড়া, চাষ পড়া, আবি পড়া, জিকির আজগার করে, দিনের দাওয়াত দিয়া, সমস্ত দিনের কাজগুলো করে তিনি সিদ্দিক আকবর হয়েছেন। যদি এখনো সিদ্দিক আকবর না হওয়া যায়, কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ কিন্তু এখনো আছে।
আছে না? সেই তাহাজ্জুদ এখন আছে না নাই? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? সেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে কি নাই? সুবহানাল্লাহর জিকির আছে কি নাই? ও দোস্ত, সেই আওয়াবি নামাজ আছে কি নাই? ওই চাশতের নামাজ আছে কি নাই? ইশরাকের নামাজ আছে কি নাই? ও দোস্ত, কোরআন তেলাওয়াত এখনো আছে কি নাই? যদি সেই সমস্ত সরঞ্জাম সব কিছু থাকে, তাইলে এখনো মানুষের সিদ্দিক হওয়ার সুযোগ আছে। মানুষ যদি সিদ্দিক হতে চায় হতে পারে, কিন্তু মানুষ যদি না করে, এই যে মানুষের প্রশংসা মুহূর্তের ভিতরে সে আরশে আজিম পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার হুকুমের উপরে না চলে, তখন কি অবস্থা হয় সেই সম্পর্ক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট করে জানাই দিয়েছেন। কি জানাই দিয়েছেন? ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন, বহুত জিন বহুত ইনসান সৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলো জাহান্নামে চলে যাবে। এই দোস্ত, ভালো করে শুনতে হবে কথা। কে বলতেছে এটা দেখার বিষয় নাই, কি বলতেছে এটা দেখার বিষয়। কথা ঠিক বলেন। বিলালে হাফসি যদিও কালো হয়, মদিনার মুয়াজ্জিন ভালো করে মনে রাখবেন কি বলতেছে এটা খেয়াল করার দরকার। আল্লাহ তাআলা বলতেছেন বহুত জিন ইনসান সৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো জাহান্নামের উপযুক্ত হবে। কেন জাহান্নামের উপযুক্ত হবে? আল্লাহ তাআলা বয়ান করতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিছি, তা দিয়ে তারা অনুধাবন করে না। কলব দিছিলাম বোঝার জন্য, তারা বোঝে নাই। কলব দিছিলাম তাদেরকে চিন্তা করার জন্য, করে নাই। কোনটা জান্নাতের রাস্তা এটা বোঝার জন্য বোঝে নাই, কোনটা জাহান্নামের রাস্তা এটা বোঝার জন্য দিয়েছিলাম, বোঝে নাই। এই জন্য এই একটা বদগুণ, কলব দিয়েছিলাম ঠিক, কিন্তু কলব দিয়ে তারা এগুলা কিছু বোঝে নাই, কলব দিয়ে এগুলা অনুভব করে নাই। 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, 2 নম্বর তাদের চক্ষু দিয়েছিলাম, কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে নাই। 2 নম্বর কে দিয়েছিলাম? চোখ দিয়েছিলাম, সেই চোখ দিয়ে তারা দেখে না। 3 নম্বর ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাকে কর্ণ দিয়েছিলাম, সেই কান দিয়ে তারা শোনে নাই। আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছিলেন বালহুম আদাল, ওই মানুষগুলি চতুর্পাও জানোয়ার। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষ যদি মানুষ হয় দোস্ত, ফেরেশতাদেরকে টপকায়া যায়। আর মানুষ যদি মানুষ না হয়, তখন ওই মানুষ থাকে না, সে চতুর্ভুজ জানোয়ার হয়ে যায়। আমার কথা না, সিরাতাল মুস্তাকিমের শিক্ষকদের কথা না, এই জায়গা মুফতি সাহেবের কথা না, মুহাদ্দিস সাহেবের কথা না, এইটা আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। যখন তার মানুষ তার মনুষ্যত্ব ঠিক না রাখবে, তখন সে মানুষ না, হায়ান জানোয়ার, সে নিকৃষ্ট হয়ে যায়। বিশ্বাস হয় না কথা? এখন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে। হায়ান জানোয়ার নিকৃষ্ট একথা কেমন হয়? এই আওয়াজ যখন গাভী শোনে, গরু শোনে, বলে যে আল্লাহ। চতুর্পাও জানোয়ারের মতো, এই কথার সঙ্গে তুলনা দিলে গরু বলে আমাদের শরম হয়। আমাদের কি হয়? শরম লাগে। কারণ আমরা আঁকতে যাইয়া খাই না, আর খাইতে যাইয়া আগি না। কিন্তু এই মানুষ পায়খানার ভিতরে বিড়ির গোয়া পাওয়া যায়, পাজায় পাজা। পায়খানার ধোয়া আর সিগারেটের ধোয়া একসঙ্গেই খায়। কারণ আমরা তো খাইতে যাইয়া পায়খানা করি না, পায়খানা করতে গেলে খাই না। কথা কি বুঝতেছেন নাকি? না রাগ করতেছেন কথা? আমাদের সঙ্গে তাদের তুলনা করে না, ইজ্জত যায়। আবার গরু বলতেছেন আল্লাহ, আমাদের সঙ্গে তুলনা করলে আমাদের কষ্ট হয়। কারণ মালিক বানাইছো তাদেরকে, আমাদেরকে গোরসা দিয়ে দেয়,
ওই গোপটার ভিতরে ছেড়ে দেয়, রাস্তার ভিতরে ছেড়ে দেয়। আমরা সে জায়গায় অনেকগুলি উদ্ভিদ পাই, ঘাস পাই, কিন্তু ঘাসের ভিতরে কিছু ঘাস আছে আমাদের জন্য ভিটামিনের ব্যবস্থা হয়, ক্যালসিয়ামের ব্যবস্থা হয়, আয়রনের ব্যবস্থা হয়, এই সমস্ত ব্যবস্থা হয়। ওই ঘাসের ভিতরে আবার কিছু আগাছা আছে যেগুলো খাইলে আমাদের শরীরের নষ্ট হয়, আমাদের শরীরের ক্ষতি হয়, ওইগুলো আমরা খাই না। যদি ঘাস খাইতে যাই একটা জিব্বের ভিতরে পড়েও যায়, তখন আমরা জিব্বে দিয়ে এটা ঠেলে ঠেলে ফেলাই দেই। কিন্তু তোমার বান্দারা আ খাবার কু খাবার সব খায়, ইয়াবা খায়, সে জানে ইয়াবা খাইলে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আরে গরু বলে ওদের সঙ্গে আমাদের তুলনা করো কেন? ইয়াবা খাইলে পুলিশে ধরেনি, তারপরে খায়নি না খায় না? হ্যাঁ, ইয়াবা খাইলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এটা সে জানেনি, তারপরে কি খায়। কিন্তু গরু বলতেছে আল্লাহ আমরা খাই না, আমাদের বুকের ভিতরে যদি চলেও আসে এটা জিব্বা দিয়ে ঠেলে ফেলাই দেয়। যারা গরু পালে তারা জানেন, ঠিক না কথা? আমাদের সঙ্গে ওদের তুলনা করো কিভাবে? ওরা ওর থেকে নিকৃষ্ট। ওরা খাবার কু খাবার খায়, আমরা এগুলো খাই না। ওরা মদ খায়, ফেসিন্ডেল খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এই সমস্ত খায়, শরীর নষ্ট করে ফেলে। যখন সে অসুস্থ হয়ে যায় ধারে ধারে ভিক্ষা করতে থাকে আর তোমাকে দোষারোপ করে, আমি গরিব মানুষ, এত বড় রোগ আল্লাহ তাআলা আমাকে কেন দিল? তোমাকে দোষারোপ করে আল্লাহ ওই মানুষগুলোর সঙ্গে আমাদের তুলনা করবা না। আর এটা তো হালাল প্রাণী বলছে তুলনা। কুকুর বলে যে আল্লাহ তুমি ওদের সাথে আমাদের তুলনাই করো না, ওরা আমাদের থেকেও নিকৃষ্ট। কি বিশ্লেষণের কথা? হ্যাঁ, কুকুর একটা হারাম প্রাণী, একটা হারাম প্রাণী। এই 16 পাড়ার একটা কুকুর ভট্টপুর ঢুকে গেছে। ভট্টপুর কুকুর আছে না নাই? কিন্তু ওই এলাকা তার, যখন ওই কুকুরটা ওই এলাকার ভিতরে ঢুকছে তখন ওই এলাকার কুকুর মাতবার যে সে ল্যাস উঁচে কইরা পতাকা উঁচে করে দিছে দৌড়। তোর কত বড় সাহস, অনুমতি ছাড়া তুই আমার এলাকার ভিতরে ঢুকলি? তুই জানোস না আমরা এ দেশের প্রধান, কেন এর ভিতরে ঢুকলি? এখন ও চিন্তা করে বহুদূর এসে গেছি, দৌড়ে তো আর পারবো না। তখন ও পতাকা উঁচা করছে, ওর পতাকাও নিচে করে দিছে। ভুল বলতেছি না সত্য বলতেছি? ওর পতাকা উঁচে করছে, ও কি করছে? স্যালেন্ডার, যে ভাই আসলে ভুল হয়ে গেছে, আমার আশাটা এটা না, আমার ভুল হয়ে গেছে ভাই, যাক। তো তখন পতাকাওয়ালা কুকুর কিন্তু ওর কাছে আসে, আইসে কি কয়, কিছু বদবদ করে কয়, আমরা বুঝি না। তা আমি একটা ব্যাখ্যা করে দেখছি, এর মানে হলো যে আর জানি তোর এই মহল্লায় দেহি টেহি না, খবরদার। আর ও আস্তে করে করে কয় যে ঠিক আছে ভাই, এবারের মতো মাফ করে দাও, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কুকুর যখন তার পতাকা নামায় দেয়, অন্য কুকুর তার সামনে দৌড়ে আসে, হয়তো তাকে ধর্মের বাপ বলুক বা ভাই বলুক, আমার ভুল হয়ে গেছে, আমি এলাকায় আর আসবো না। ও ধমক দিয়ে কয় খবরদার আর জানি তোরে দেখি না, সাথে সাথে ছেড়ে দেয়। ও আল্লাহ তুমি তাকায় দেখো, মানুষের ভিতরে বন্ধুকে ধর্মের বাপ ডাকলেও ছাড়ে না, সাথে সাথে জবাই করে দেয়। সত্যি বলছি না মিথ্যা বলছি? ওরা জবাই করে দেয়। একসঙ্গে সমাজ কাটাইছে, একসঙ্গে বাল্যকালে বড় হয়েছে, কিন্তু তারপরে কথার অমিল হয়ে গেছে, সাথে সাথে জবাই করে দেয়। পাইছেন না পত্রিকা? বন্ধুকে ধর্মের বাপ ডাকছে, তারপরও ছাড়ে নাই। তাহলে এই মানুষগুলি কি জানোয়ার থেকে নিকৃষ্ট না? আল্লাহর কথা ঠিক না বেঠিক বলেন? শুধু তাই নাই, কুত্তা বলতেছে আল্লাহ আমাদের সঙ্গে তুলনা করো না। কারণ কি জানো, যখন ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস আসে, তখন আমরা জুটি বেঁধে ফেলি, আমরা তখন স্বামী স্ত্রী হয়ে যাই। কিন্তু এই স্বামী স্ত্রী হওয়ার পর, এই জুটি বাঁধার পর কত ভদ্রলোক কুকুর যে আমাদেরকে ফোন করে, আমরা কিন্তু সেটা রিসিভ করি না। রিসিভ করে? বরং আয়সা যদি কিছু কয় দেখবেন বলে, সে বলে যা শয়তান, তুই কইতে আইছিস? হ্যাঁ, আমি স্বামী গ্রহণ করছি, তুই কেন এই জায়গায় আসছিস? যত বড় উন্নত ফ্যামিলির কুকুর তুমি হও না কেন, আমার জায়গা নাই, বলে কিনা বলেন? কিন্তু এই মানুষ
3 মাসের বাচ্চা রাইখা মহিলারা একটা ভ্যানওয়ালার হাত ধরে চলে যায়। বলেন না কেন কথা? বহুত প্রমাণ আছে। বাড়িতে সুখ শান্তির অভাব নাই, জামাই বড় ভদ্রলোক মানুষ, তাকে ইচ্ছা মতো যতটুকু খেদমত করার করে, তাকে যতটুকু লালন পালন করার করে, কিন্তু এই লোকটাকে রাইখা সে একটা ব্যাংকের এরকম বিরাকের অফিসারের সঙ্গে চলে যায়। আল্লাহ কুকুর বলে যে মানুষকে আমাদের সঙ্গে তুলনা করো না, এতে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যায়, এতে নষ্ট হয় ইজ্জত। কয়টা দেখাবো দোস্ত? কুকুর বলতেছে আল্লাহ তুমি কি দেখছো, যখন বিবাহ করে মানুষ 2 মাস 3 মাস আনন্দ ফুর্তি করার পর যখন আনন্দ ফুর্তি চলে যায়, এবার বিবিকে ঘরের ভিতরে আটকাইয়া তারপরে এমন মার করে, মারতে মারতে শোয়াই ফেলে, কয় আব্বা ডাকলো ছাড়বো না তোরে আজকে। আছে না এরকম? আল্লাহ কয় কুকুর তুই কইতে দেখলি, আমি উঠোনে শুয়েছিলাম অন্তে দেখছি। উঠোনে কুকুর থাকে না? কুকুর বলে যে আল্লাহ যৌতুকের টাকার জন্য মারতে 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 বহু মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, দেয় কিনা বলেন? যৌতুকের টাকা নিয়ে আয়, যৌতুকের টাকা শুয়োরের মাংস থেকেও হারাম। করে না? কুকুর নি বলতেছে আল্লাহ আমাগো স্বামীরা 2-3 মাস আমাদের সঙ্গে সংসার করছে, স্বাস্থ্য ভেঙে গেছে, এই জন্য কোনোদিন কয় নাই যে আজকে তুই যাবি তোর বাচ্চাকে খাবারের লেগে, আমার লেগে 2 কেজি গরুর গোস্ত যদি না আনিস তোরে তালাক দিয়ে দিব। কয়নি কুত্তা? হ্যাঁ, যদি যৌতুকের টাকা না পায় তাই কি কয় কন্ত? কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক 2 তালাক তোর মা তালাক, যেই হুজুর বিয়ে পড়াইছিল হুজুরও তালাক, যা। মানে ও আর দম ছাড়ে না মোটে। এগুলো কি মানুষ করে না কুকুরে করে? এই কথা বলেন না কে? কষ্ট হয় নাকি আপনাদের? আমি কি অবাস্তব বলছি? অবাস্তব না সত্য কথা বলছি? এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, ওই মানুষগুলি চতুর্পাও জানোয়ারের থেকে নিকৃষ্ট।